আসসালামু আলাইকুম। আজকে আমি চিতল মাছ রান্না করব। এর আগে আমি চিতল মাছ কোপ্তা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এখান থেকে অর্ধেক মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখানে পিস পিস করে নিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আমি মশলা দিয়ে মেখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এরপরে এখানে দিয়ে দেব ঝাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। ঝালটা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন, কতটুকু খাবেন সেই অনুযায়ী। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেব সামান্য একটু ধনের গুঁড়ো। সবগুলো দিয়ে আমি মেখে রেখে দেব 10 মিনিটের মতো। এতে করে মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে 10 মিনিট কেটে যাওয়ার পরে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি বেশি করেই তেল দিচ্ছি, এই তেলে মাছ ভেজে এই তেলেই আমি রান্না করব। এতে করে খুব মজা লাগে। আমি এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি তেলে। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন দিচ্ছি আমি মাছগুলো। আপনারা একটু সাবধানে দিবেন যাতে করে হাতে না লাগে, পুড়ে না যায় হাত। আপনারা চাইলে এই কাজটা একটা চামচের সাহায্যেও করতে পারেন, চামচ দিয়ে এক এক করে তেলে দিয়ে দিতে পারেন সবগুলো। মাছগুলো জোরে জাল দিয়ে ভাজবেন না, এতে করে পুড়ে যাবে, ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসবে না। এজন্য মিডিয়াম হিটে ভেজে নেবেন ভালোভাবে, যাতে করে সুন্দর একটা কালার আসে। এরপরে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি অপর সাইডে ভেজে নিব বলে উল্টিয়ে দিচ্ছি, যাতে পরের পিসটাও আমি সুন্দরভাবে একইভাবে ভেজে নিতে পারি। আমার না প্রায় সময় মাছ ভাজতে গেলে ভেঙে যায়। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়? যদি এরকম হয় তাহলে আমি একটা সহজ সুন্দর উপায় বলে দিচ্ছি। তেলটা যখন অনেক গরম হয়ে আসবে তখন দিয়ে দিবেন একটু লবণ, এতে করে মাছটা আর নিচ দিয়ে পোড়া লাগবে না, আপনি সুন্দরভাবে মাছটা ভেজে নিতে পারবেন। এরপরে আমার সবগুলো মাছ যখন ভেজে নেওয়া হয়ে গেল, এখন আমি তুলে নেব বাটিতে, তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব। মাছগুলো উঠিয়ে আমি একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। জানেন কি, আপনাদের বলাই হলো না, মাছটা যখন ভেজেছি কি সুন্দর একটা সুঘ্রাণ পেয়েছি। চিতল মাছ বলে কথা, তাই না? যাই হোক, অনেক কথাই হলো, এখন মূল কাজে চলে যাই। আমি ওই তেলেই এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ, আমি একসাথেই দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। এখানে 3 কোয়া রসুন ছিল, দেশিটা না, এটা বড় যে রসুনটা ওইটা দিয়েছি। দেশিটা দিলে বেশি ভালো হতো আমার কাছে মনে হয়। এরপরে আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা কাটিয়ে নেব। আমার কাছে দেশি রসুন ছিল না, এজন্য আমি দেইনি, আপনারা থাকলে দিতে পারেন। এরপরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু ভেজে নেব, 1 মিনিটের মতো ভেজে দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। আর আমি এখানে 1.5 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন আমার জানা নেই, এই জন্য আপনি পছন্দ মতো দিয়ে দেবেন। সবগুলো মশলা দেওয়ার পরে আমি ছোট এক বাটি পানি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে ভুনিয়ে নেব পানিতে, যাতে করে মশলার যে কাঁচা ভাবটা এটা চলে যায়। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। চুলার জালটা বাড়ানোই ছিল, বাড়ানো অবস্থায় আমি ঝোলটাকে একদম শুকিয়ে নিয়েছি। যখন মাখা মাখা হয়ে এসেছে এ পর্যায়ে ঢাকনাটা খুলে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখছিলাম নিচে পোড়া লেগে গেছে কিনা, তারপর দেখছি ভালোভাবে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে কিনা। চামচ দিয়ে এরকম করে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা না লাগে। সুন্দরভাবে আলাদা আলাদা একটা একটা করে রেখে দিলাম, যাতে করে একটার সাথে একটা না লাগে। এরপরে যখন কাজটা আমার শেষ হয়ে গেল, এখানে আমি দিয়ে দেব পানি, ভালো করে মাছটাকেও ভুনিয়ে নেওয়ার জন্য। আলাদা করে এক বাটি আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে বা আপনি যে সময় রান্না করছেন ওই সময় যদি ধনেপাতা সিজন না থাকে, নামানোর পরে ভাজা জিরার গুঁড়ো দিলে খুব সুন্দর মাশাআল্লাহ খেতে লাগে। এরপরে আমি 3 মিনিটের মতো জাল দিয়ে ঢাকনাটা খুলে দেখছিলাম ঝোলটা কতখানি আছে। তারপরে আরো 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, মোট 8 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। আর এইরকমই মাখা মাখা ঝোলটা আমার কাছে খেতে ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আর মশলার উপকরণগুলো একদম পারফেক্ট ছিল, কোনো কিছু আর দিতে হয়নি আলাদা করে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
গরম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে বাটিতে বেড়ে নিলাম। আচ্ছা বলুন তো, চিতল মাছ আপনাদের কাছে কিরকম করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে? কোপ্তা কারি ভালো লাগে, নাকি কোপ্তা শুধু ভেজে খেলেই ভালো লাগে, নাকি এরকম করে পেঁয়াজ ভুনা করে খেলে ভালো লাগে? আমার কাছে সব রকমই ভালো লাগে, কারণ ভিন্নভাবে ভিন্ন রকম করে রান্না করা, টেস্ট আলাদা। খেতে একই জিনিস একইভাবে সবসময় ভালো লাগে না, ভিন্ন রকম করে রান্না করলে সেই জিনিসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর আমি কাজ না পারলেও নতুন কিছু দেখে শেখার আগ্রহটা একটু বেশি, আর তারপরে আমি বানানোর চেষ্টা করি ঠিক তেমনভাবেই যেমনভাবে শিখি। তো আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে, সেম প্রসেস ফলো করে আপনিও রান্না করে নিতে পারেন সহজভাবে চিতল মাছ ভুনা। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।